হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম বাংলা হেল্পলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব গতকাল যে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন 1 এপ্রিল থেকে যুবসাথীর যে টাকা দেওয়ার কথা ছিল সেটা মার্চ মাসের 7 তারিখ থেকে অর্থাৎ গতকাল থেকেই প্রত্যেক প্রার্থীর অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে। তো এই ঘোষণার পরেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, খুব কম লোকেরই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে। তো কাদের কাদের টাকা ক্রেডিট হয়েছে, কাদের কাদের টাকা ক্রেডিট হয়নি, সে ব্যাপারে তোমাদের সঙ্গে আলোচনা করব। এছাড়াও হঠাৎ করে মুখ্যমন্ত্রী কেন ঘোষণা করলেন এত তাড়াতাড়ি টাকা ক্রেডিট হওয়ার, সেই বিষয় নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা জানো 1 এপ্রিল থেকে যুবসাথীর টাকা দেওয়ার কথা ছিল, সেটা মুখ্যমন্ত্রী মার্চ মাস থেকে ঘোষণা করলেন। কারণ হচ্ছে মার্চ মাসের 15-16 তারিখের পর থেকেই আমাদের রাজ্যে ভোট ঘোষণা হয়ে যাবে। তো ভোট ঘোষণা হওয়ার পর যে আচরণবিধি রয়েছে, ভোটের যে আচরণবিধি রয়েছে, সেই আচরণবিধি অনুযায়ী ভোট ঘোষণার পর কোনো নতুন প্রকল্পের টাকা রাজ্যবাসীর অ্যাকাউন্টে ক্রেডিট করা যাবে না। তাই সেক্ষেত্রে আগে থেকেই মুখ্যমন্ত্রী এই যে যুবসাথীর টাকা সেটা দেয়া শুরু করে দিলেন। পরবর্তী ক্ষেত্রে যাতে অসুবিধা না হয়, ভোটের সময় যাতে টাকা দিতে অসুবিধা না হয়, সেজন্য আগে থেকেই আহ, এই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেওয়ার ব্যবস্থা করলেন বা ঘোষণা করলেন। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু কিছু লোকের, খুব কম সংখ্যক লোকেরই অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, ম্যাক্সিমাম লোকের কিন্তু টাকা ক্রেডিট হয়নি। তো কাদের টাকা ক্রেডিট হলো এবং কাদের টাকা ক্রেডিট হলো না, তো এই ক্ষেত্রে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে এবং যাদের ডেটাগুলো এন্ট্রি হয়ে গেছিলো তাদেরই কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে, তাও কিন্তু সবার নয়। তো তোমরা জানো যে কাল দুপুরেই কিন্তু ঘোষণা হয়েছে। এবার দুপুর থেকে সন্ধ্যের মধ্যে সরকারি কর্মচারীদের কাজ ছিল এই টাকাগুলো অ্যাকাউন্টে ক্রেডিট করা, যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিল, যাদের স্কুটেনি হয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রেও অনেক কম সময় ছিল, তাই কিছু কিছু খুব অল্প সংখ্যক মানুষই তাদের অ্যাকাউন্টে টাকাটা পেয়েছে। এমনকি যারা অনলাইনেও ফর্ম ফিল আপ করেছিলে তাদেরও সকলের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তাদের তো কোনো প্রশ্নই আসছে না যে টাকা ঢোকার। তবে তোমরাও টাকা পেয়ে যাবে, কিছুদিন ওয়েট করো, তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। আর যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তাদের এই স্কুটিনির ব্যাপার বা ডেটা এন্ট্রির ব্যাপারটা, কাজটা মিটে গেলেই তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু করবে। যদি সময়ের মধ্যে নাও কমপ্লিট হয়, পরবর্তী ক্ষেত্রে হয়তো যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলে তাদের 2 মাসের টাকা একসঙ্গেও ক্রেডিট হতে পারে। তো এই ছিল বিষয়। আহ, সবার কেন টাকা ক্রেডিট হলো না সেটা তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলে নতুন হলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।